হ্যাঁ সব ভালো হয়েছে তো। এতক্ষণ ও আসার পরের থেকে সবাইকে কি খুললে সেলুটেপ মেরে দেবো। এখন খুলে নাই না, খুললে আবার সেলুটেপ মেরে দেবো। দিদি শরীর ভালো? ভালো না হলে চলতে লাগবো। মা এখন সবার জন্য প্রসাদ বাড়ছি। গতকালকে কাউকে দেওয়া হয়নি প্রসাদ। মা সাবুটা মাখবো না? আচ্ছা থাক তাইলে। এখন সবার জন্য প্রসাদ বাড়ছে মা, আমি সবাইকে দিয়ে আসবো। আর বাকি তো সবাই বিকালেই আসবে। এই যে হাতে কি? তোমার হাতে কি? কোথা থেকে নিয়েছো? চকলেট কোথা থেকে নিয়েছো? ওই যে ওখান থেকে, ঘুমের থেকে উঠে দেখে ঠাকুরের এখানে চকলেট আছে। আমিও চকলেট বলছি, চকলেট আছে। 2 হাত দিয়ে হামলা, সকাল থেকে নিয়ে ঘুরছে হাতে। এটাতেই খুশি আর কি, দেখে দেখে। হ্যাঁ কি ছামিস? এই যে আমাকে একটা চকলেট দাও। একটা নাই? দেখো 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 কি বদমাইশ লুকায়। আচ্ছা একটা দে, একটা দাও। কি অবস্থা! এই আমাকে একটা দে। এই যে আছে তো, এই যে পিছনে একটা দে, একটা। আচ্ছা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। যা রাখ, আমাকে দে, আমাকে একটা চকলেট দে। আরো চকলেট ফ্রিজে, আরো চকলেট আছে, আমি দেবো না কিন্তু না হলে। দে দে, ওই যে আম্মাকে দে, আমাকে দে। এই দুষ্টু। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। বাজে এখন 11টা, আমাদের সব কাজ হয়ে গেছে। এবার স্নান টান করেও আমি এসে গেছি। মাকে বলেছিলাম সাবু করে রাখতে, মা মেয়েকে রেডি করে রেখেছে। আর আমার সাবু কলা ওটার মধ্যে না একটু সন্দেশ দিলে ভীষণ ভালো লাগে, মিষ্টি তো মাখিয়ে দিয়েছে, একটা সন্দেশ দিয়েছে, ভীষণ টেস্ট লাগে। তো এবার মা মেখে দিয়ে দিয়েছে, বলে খাও। ভীষণ খিদে পেয়েছে। গতকালকে তো আমরা তো অন্ন খাই না, তো সকালবেলা থেকে মানে মিষ্টি 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 রাত্রেবেলা খেয়েছি। তো সকালবেলা বাড়ির প্রসাদও খাইনি। এখন একটু সাবুকলা খেয়ে একটু বাড়ির প্রসাদ খাবো। তবে আজকে দুপুরে আমরা রান্নাবাড়ি করিনি, কারণ দিদিদের বাড়িতে পারনার প্রসাদ জন্য বলেছে। দিদিদের বাড়িতে দেখলেই তোমরা, গতকালকে জন্মাষ্টমী আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের বাড়িতে। তবে প্রত্যেক বছর এরকমই হয়, গত বছর খুব আনন্দ করেছি, এই বছরও আনন্দ করেছি। আর বাস বর চলে গেছে অফিস, ও দুপুরবেলা মনে হয় আসবে। ও বলেছি ওকে আসার জন্য, প্রসাদ নেওয়ার জন্য। তো যদি সুযোগ পায় আসবে, না হলে তো আর বাইরে টিফিন বাইরেই খেতে হবে। তো যাই হোক, আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর সারাদিন কি হয় পুরো দেখাবো। এখন যাবো তবে নিচে দিদিদের বাড়িতে, কি করছে দিদি, ওরা সবজি কাটাকুটি দেখবে। আমি যখন সকালে একবার গিয়েছিলাম, কাটা অলরেডি হয়ে গেছে। এবার মানে রান্না করছে, ঠাকুরের জন্য ভোগ রেডি করছে দিদা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ঠাকুরের এখানে ভোগ লাগানো হয়ে গেছে, এবার সবাই প্রণাম করছি। আর এইদিকে সব প্রসাদ বানিয়ে সবাই রেডি করে রেখেছিল। দিদার শরীরও অবস্থা খারাপ হয়ে গেছে কালকের থেকে করতে করতে। এখন বাকি ঠাকুরের তো ভোগ হয়ে গেছে, বাকি যা যা ছিল সেগুলি হচ্ছে না দিদা, হয়ে গেছে সব। সবাই এসে গেছে, সবাই এখন ভোগ দর্শন করছে একজন একজন করে। গুনুর কানটা দেখি তো, গুনু তোমার কানটা দেখি তো। গুনুর কানের এই যে এটা গিটটা খুলে গেছে, খুলে যাওয়ার পর এটা লাগাতে পারছি না। তানিয়া সানিয়া আমরা মিলে সেলুটেপ মেরে রেখে দিয়েছি, দেখো কি অবস্থা। মেয়ে এটাতেও চিৎকার, কি রে আনছো? ও ভালো করে লাগাইছ? আচ্ছা দেখি তো তোমার নতুন কানেরটা, দেখি তো।
আজকে ভাবছি ঘুমানোর পর চেষ্টা করবো। তানিয়া বলে যে লাগিয়ে দেবে, কানের পরিয়ে দেবে, সোনা কানেরটা পরিয়ে দেবো ওকে, চেষ্টা করবে, জানি না। এটা পুরো ফ্রি হয়ে গেছে, এটা একটু টাইট হয়ে আছে ওই দিকেরটা, টাইট। হ্যাঁ কেউই তো নয় না। না চুন্নি ছাড়া নমস্কার করা যায় না, তখন হলে নাইটি পরে ঠাকুর দেওয়া যায় না, চুন্নি ছাড়া নমস্কার করা যায় না। কি বাকি দিদি? বেগুনি কি খুললে সেলোটেপ মেরে দেবো, এখন খুলে নাই না, খুললে আবার সেলোটেপ মেরে দেবো না। আজকে না সোনার কানের কইছি, তানিয়া কইছে পড়াই দিব, ঘুমাইলে কইছে ওরে ডাকতে পড়াই দিব। হ্যাঁ কি অবস্থা দিদি, শরীর ভালো? ভালো না হলে চলতে লাগো। হ্যাঁ লাগে, তারপরে সারা দিনের দায়িত্ব, তবে তো সারা দিনের এত দায়িত্ব, কালকেও দায়িত্ব, ধামালি নাকি? না আজকে লাগে, পরের দিন লাগে, লাগবো বিকাল থেকে একটু আরম্ভ হইব। সবাই এবার প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছে, এর মধ্যে আমার মেয়েও আছে প্রসাদ নেওয়ার জন্য। মা খায়? মা দেখে আবার, দেখো মোবাইলের দিকে। না 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 দিদি দিও না, খাইবো না, বেকার না। তো নিচের থেকে প্রসাদ খেয়ে এবার উপরে এসে গেলাম, বাড়িতে এসে গেছি। এবার যাই না, ভীষণ টায়ার্ড লাগছে, ঘুমিয়েও পড়বো, কাজ তো নেই। তবে বর এসছে, এসে প্রসাদ নেওয়া হয়ে গেছে, ও এবার যাবে অফিস। আর কিছু করার নেই, গুন্নুকেও ঘুম পাড়িয়ে দেবো, আমিও ঘুমাবো, একটু রেস্ট করে তারপরে বিকালে উঠি, তারপর দেখা যাক কে কে আসে আসে না, দেখা যাক। আর আমার মানে ছোটদি ননদ ফোন করেছিল, ফোন করে বললো বোধহয় আসতে পারবে না, কারণ আনুর মানে টিউশন আছে বললো। দেখা যাক কি হয়, হয়তো আমি যাব, না হলে ওরা আসবে, কিছু তো হবে, কেউ তো আসবেই। তো আবার বিকালবেলা তোমাদের সাথে কথা বলছি, একটু রেস্ট করে উঠি। কিরে হ্যাঁ দাঁড়াও, চলাইতেছি। আর মামি কি খবর তোমার? এটা কও। ভালো? হ্যাঁ ভালো। আমার ব্লগ দেখো তো? আমার ব্লগ দেখে তো বহুত হাসো। আরেকটু হাসো না, যাই হোক, আমার ব্লগ দেখে কেউ তো হাসি বের হয়, তাহলে এন্টারটেনমেন্ট করি, এটা তো ট্যালেন্ট, বুঝছো? যাই হোক, চা ভালো হয়েছে? চা না খাইয়ে আগে ভালো হয়েছে না? সত্যি বলেছে? যাক ভালোই, থ্যাংক ইউ। অনেকদিন পরে আসছো এবার। আর মামি ওরা একটু আগে না, 5টার দিকে আসছিল, সবাই গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, এখন প্রসাদ খাচ্ছে মামি ওরা, তারপর হ্যাঁ এখানে একটা বাজার আছে, বুধ বাজার, অনেক বড় বাজার। আমি আগেও ব্লগ করেছি, সেখানেই যাবে। এই যে মামা আমাদের, দেখি মামা, এই যে। আর তন্ময় পড়াশোনা কেমন চলছে? ভালো। এবার তো রেজাল্ট শুনলাম খুব ভালো না? খুব ভালো। আর অ্যানুয়াল কবে? নেক্সট এপ্রিলে না? যাই হোক, ভালো ভালো পড়াশোনা কর। খাও চা, খাও, ভালো চা করছি, চা খাও। এদিকে সবাই মিলে আড্ডা চলছে। কেন এসি বন্ধ করতে কইছিল তো? গরমই লাগে।
রক্ত বেশি, হ্যাঁ গরম লাগে। আমার সবসময় হেমোগ্লোবিন কম, সব সময়। আমার গরম লাগে না। ব্লাড টেস্ট তোমার গরম লাগে না? তোমার তো রুম এমন ঠান্ডা, গরম করতে গা লাগতো। কি লাগে? গরমটা মানে কি বাই করু? তোমার এই যে ইউটিউব। আচ্ছা আমার ইউটিউব, দাঁড়াও। আমি না গরম রাধে রাধে, মামা দেখছে গতকালকের আমাদের জন্মাষ্টমীর ব্লগ। তোমরা যারা যারা আমার ব্লগ দেখোনি এখনই গিয়ে দেখে আসো আমার গতকালকের জন্মাষ্টমীর ব্লগ। হ্যাঁ গোপী ড্রেস পাওয়া যায়, আনুন তো। সুন্দর হয়েছে। বাবু তুই জলটা শুকায় দাও। ফ্রিজের মধ্যে দেখ, নিচে দিকে হ্যান্ডেলে আছে, নিয়ে আয় যা। বিকালবেলা সবাই আসছে আমাদের বাড়িতে, সবাই মিলে আড্ডা মারছি, প্রসাদ টসাদ খাওয়া হলো। আর এখন বাজে 9টা, আর আমার আসছে কাকাতো বোন। ও জাস্ট আসলো। কি হচ্ছে কি? ও আসলো, তবে থাকবে না। থামা, শরীরটা ঠিক ভালো নেই, চলে যাবে। হ্যালো। থাক কিছু না, থাক। সকালবেলা এখান থেকে যাবো গে। আর প্রসাদ কেমন হয়েছে? প্রসাদ স্বাদ হয়েছে? হ্যাঁ সব ভালো হয়েছে তো। এতক্ষণ একটু মিষ্টি ও আসার পরের থেকে সবাইকে মিষ্টি খাও না? আরো মিষ্টি হলে ভালো তো, খুব মিষ্টি খাও না? না সেরকম ব্যাপার না, সুগারে পেয়ে যাবে। আর না, সন্ধ্যাবেলার দিকে সঙ্গী এসে সবাইকে হাসাতে শেষ। আমাদের বাড়ি আর খুঁজে পায় না, যত বাড়ি আসে আমাদের বাড়ি পার করে অন্য বাড়িতে চলে যায়। আবার আসিস? হ্যাঁ থাকলি না, আয়া থাকবি? এক সপ্তাহ মতন আয়া, এক সপ্তাহ মতন আয়া করে থাকি। হ্যাঁ সো বাজে এখন 11:30। ডিনার করা, আমি ডিনার করিনি, তবে বর একটু ভাত খেয়েছে, আমি আর মা কিছু খাইনি। আগ্রম অনেক কিছু খেয়েছে তার জন্য। তো বর শুধু একটু ডাল ভাত আর ভাজা করে দিয়েছে, এটা দিয়ে খেয়ে ফেলেছে। ওই গুনু কি করছিস? ইস, গুনুর আকাম এখনো ঘুমায়নি, আচ্ছা একটু ঘুম দিয়ে উঠেছে তার জন্য। তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি, না হলে মেয়ে অনেক বড় আকাম করবে, জল দিয়ে অবস্থা নেই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওকে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে, নতুন একটা ব্লগিং। টাটা।